আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। এখানে আমি হাঁসটা কিন্তু এই যে গ্যাসের চুলায় ছেঁকে নিচ্ছি, কারণ মাটির চুলায় যদি ছেঁকা দিই তাহলে কিন্তু হাঁসের মাংসের গায়ে অনেক কালি পড়ে যাবে। তাই আর সুন্দর রাখার জন্য আমি গ্যাসে ছেঁকা দিয়ে তারপরে এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে ধুয়ে বেছে তারপরে আমি রান্না করব। তো হাঁসের মাংস কিন্তু নারিকেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমার বাসায় নারিকেল নেই, তাই এখন আর নারিকেল দেব না। তো আপনাদের বাসায় যদি নারিকেল থাকে, এটা নারিকেল বাইটাও দিতে পারেন, নারিকেলের দুধ বানিয়ে সেটাও দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট অনেক বাড়ে। আর রমজান মাস যেহেতু আমি নারিকেলটা স্কিপ করে গেছি, তার জন্য কিন্তু আমি এখানে ঘরোয়া যে মশলা আছে, আদা রসুন পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এসব সরিষার তেল এসব দিয়ে রান্না করব ঘরোয়াভাবে। কারণ এখন রমজান মাসে নারিকেল দিতে গেলে দেখা যাবে পেটে গ্যাস হবে, তাই আমি নারিকেলটা স্কিপ করে গেছি, চেষ্টাও করিনি আনার জন্য। যাই হোক, আমি সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করব, কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু হাঁসি একটু গন্ধ থাকে। তো হাঁসের যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে দেখবেন অনেক টেস্টি হয়। সরিষার তেলের যে ঘ্রাণটায় কিন্তু হাঁসটাকে অন্য একটা রেস্টুরেন্টের ফ্লেভার নিয়ে আসে। তাই এই যে দেখুন, আমি বেশি করে একটু হলুদ দিয়ে কালার করে শুকনো মরিচ দেব, ফোড়নের মধ্যে শুকনো মরিচ দিয়ে তারপরে রান্না করব। তো এইভাবে ঘরোয়া স্টাইলে রান্না তো মজাই লাগবে। আর রেস্টুরেন্টে খেতে ভালো লাগলেও কিন্তু পেটে সমস্যা হয়। আর ঘরোয়া স্টাইলে রান্না দেখুন, এই যে রেস্টুরেন্টেও এরকম শুকনো লঙ্কা দিয়ে রান্না করে, তো আমরাও সেরকমই রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে, কিন্তু খেতে দারুণ হবে। তাদের চাইতেও বেশি মজা হবে, কারণ ঘরের রান্নার কোনো জুড়ি নেই। ঘরের রান্না আর সাথে কোনো রান্নার সাথে তুলনা হয় না, কারণ ঘর তো জান্নাত। যাই হোক, আমি ঘরোয়াভাবে আর এখানে ইফতারের জন্য আমি রুটি বানাবো। তো রুটি বানানো আমার হয়েও গেছে, কিন্তু আমি সেই ভিডিওটা করেছি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি অনেক সুন্দর করে ফুলকো ফুলকো করে রুটি বানিয়েছিলাম ইফতারের জন্য। তো আর এই মাংসটা কষানোর পরে যত কষাবেন মাংসটার ফ্লেভার ততই বাড়বে আর স্বাদও তত বাড়বে। তারপরে মাংসটাকে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আপনাদের যদি প্রেশার কুকার না থাকে তাহলে আপনারা চুলোতে বড় হাঁড়িতে করে রান্না করে ফেলবেন। আর আমি যেহেতু ছোট হাঁড়িতে দিয়েছি আর আমি প্রেশার কুকারে দেব, তাই তো প্রেশার কুকারে রান্নার পরে আমি যে আপনাদের ভিডিও করেছিলাম, আমি এটা খেয়েছি সেটারও ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই আমি আর দিতে পারিনি। যতটুকু ছিল ততটুকুই আমি মিলিয়ে এডিটিং করে আপনাদের জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, যারা রান্নার ভিডিও করেন তারা জানেন 1 ঘন্টার রান্না আমরা 2 মিনিট 3 মিনিটে দেই। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।